নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপিতে থাকছে ট্যাংরা মাছের ঝাল। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে ফ্রাইং প্যানে সর্ষে তেল দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো সর্ষে তেল দিয়েছি। ট্যাংরা মাছগুলো আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে। মাছটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলে হবে। মাছের এক পিঠ কিন্তু ভাজা করা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আমি ওই পাশটাও ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা করা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছটা নামিয়ে প্যানে আরেকটুখানি আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি। তার সাথে একদমই অল্প একটু গোটা মেথি দিয়েছি। মেথিটা দিলে রান্নায় খুব সুন্দর একটা স্মেল আসে। আপনারা মেথির পরিবর্তে কালো জিরে দিয়েও রান্নাটা করতে পারেন, তবে মেথি দিয়ে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে। তারপর একটা বড় সাইজের আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটাকে ব্রাউন কালার হবার যখন তো কিছুক্ষণ ভেজে নিয়েছি। 2-3 কোয়া রসুন আমি বেটে দিয়ে দিয়েছি। রসুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটা দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে দিতে হবে। নুনটা দিলে টমেটোটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এবার আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। বেশ কিছুক্ষণ কিন্তু আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর 1 গ্লাসের মতো জল অ্যাড করে দিয়েছি। জলটা দেওয়ার পর টেস্ট বুঝে দেখবেন, যদি মনে হয় যে নুন দিতে হবে তাহলে একটুখানি নুন অ্যাড করে দেবেন। ঝোলটা যখন ফুটে উঠবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করব, তাহলে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি। মাছটা কিন্তু খুব নরম হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। এভাবে কিন্তু খুব সহজে আমরা ট্যাংরা মাছের ঝালের একটা সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারি। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।